নবীজি বলেন ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসিল লায়াল, পাঁচটি রজনীতে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। বলুন আলহামদুলিল্লাহ। এক নাম্বার হলো আউয়ালা লাইলাতিন ফি রজব, রজব মাসের প্রথম রজনীতে, রজব মাসের প্রথম রজনীতে। ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান, দুই নাম্বার হলো নিসফু শাবানি, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রজনীতে। ওয়া লাইলাতিন ফিল ঈদাইন, দুই ঈদের রজনীতে, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা, এবং লাইলাতুল কদর এর মুবারকপূর্ণ রজনীতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে এই রাতগুলোতে কম আমল করে বেশি নেকি পাওয়ার সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদের জন্য খবর দিয়েছেন, ওয়ারাদা ফিল খবরি আন্নাল্লাহা ইয়াফু উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হাবিবের মাধ্যম দিয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সুসংবাদ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাবারক তাআলা নিসফু শাবানি তার উম্মতের সকল উম্মতকে maaf করে দেন। যুনুবাহুম, সকল উম্মতের জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেন। ইল্লা সাবআতুন নাফার, কিন্তু 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। বলুন নাউযুবিল্লাহ। ওয়ালা নাসিবা লাহুম ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই 7 শ্রেণীর দুর্ভাগাদের জন্য নবীজি বলেন তাদের কোনো অংশই নাই, যতক্ষণ না তারা খাঁটি অন্তঃকরণে আল্লাহর দরবারে তওবা করবে। বলুন নাউযুবিল্লাহ। বোঝা গেল এই 7 শ্রেণীর ব্যক্তি এত ঘৃণিত আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত তারা অপরাধী যে যেই রজনীতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে আসেন, অথচ সেই 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা থেকে মাহরুম হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে 7টি মারাত্মক ধরনের অপরাধের ভিতরে এক নাম্বার অপরাধ হলো সাহির, যারা জাদুকর, জাদু করে বান মেরে মানুষের ক্ষতি সাধন করে। জাদু বিদ্যা, কোরআনুল কারীমে এই জাদু বিদ্যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জাদু বিদ্যা করে একজন মানুষের ক্ষতি করা যায়, জাদু টোনা করে ভালো মানুষকে অসুস্থ বানানো যায়। যার নমুনা হলো আল্লাহর হাবিবকে জাদু টোনা করা হয়েছিল, যার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং ফালাক অবতীর্ণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং এই জাদুকর ব্যক্তিদের ক্ষতি থেকে, ক্ষতি যারা মানুষের করে জাদুর মাধ্যম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজনীতে তারা ক্ষমা পাবেন না। বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 2, নবীজি বলেন শারিবুল খামরি, যারা মদ পান করে, যারা নেশা দ্রব্য পান করে, গাঁজা পান করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মদারুদেরকে maaf করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 এবং 91 আয়াতে কারিমার ভিতরে 4টি জিনিস আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিলাম মদকে, আমি হারাম করে দিলাম তোমাদেরকে তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করাকে, তোমাদের জন্য হারাম করে দিলাম মূর্তি পূজাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কাজকে তোমাদের জন্য হারাম করে দিলাম। কেন?
রিজসুম মিন আমালিশ শাইতান। এই কাজগুলো হলো শয়তানের কাজ। বলুন নাউযুবিল্লাহ। মদ, মূর্তি, তীর ধনুকের মাধ্যম দিয়ে ভাগ্য নির্ধারণ করা, লটারি, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই কাজগুলো হলো শয়তানের কাজ। বলুন নাউযুবিল্লাহ। অপরাধ হলো চারটি। প্রথম নাম্বার অপরাধ নিয়ে আসা হয়েছে খমর। প্রথম নাম্বার অপরাধ নিয়ে আসা হয়েছে মদ। আল্লাহ পাক বলেন ফাজতানিবু, তোমরা এই জঘন্যতম কাজগুলো থেকে বিরত থাকো। কি হবে তাহলে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকামী হবে, কৃতকার্য হবে। এই কাজগুলো, শয়তানের কাজগুলো থেকে বিরত থাকো। এখন আমরা 20 টাকা দিয়ে পালসার পাওয়ার জন্য লোভে টিকিট কাটছি, শুধু নিজের জন্য নয়, নিজের বইয়ের জন্য, ছেলের জন্য, যে যদি লাইগা যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন না, এর ভিতরে তোমাদের জন্য শান্তি নেই, বরং শান্তি হলো ফাজতানিবুহু, এই কাজগুলো থেকে বিরত থাকা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটি কাজ মানুষ কখনোই করতে পারে না যারা আল্লাহর প্রতি এবং ঈমানদারদের প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি যারা ঈমান আনয়ন করেছে। আল্লাহ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াশরাবুল খামর। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালা ইয়াশরাবুল খামর, সে কখনো মদ পান করতে পারে না। আল্লাহর প্রতি বিশ্বাস যদি থাকে, কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, এই বিশ্বাস যার অন্তরে রয়েছে, নবীজি বলেন ফালা ইয়াশরাবুল খামর, সে কখনো মদ পান করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। শুধু মদ পান করতে পারে না, শুধু নবীজি তাই শুধু বলে ক্ষান্ত হন নাই। নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিসু আলা মানাদাতুন ইয়াশরাবু আলাইহা। যেই জায়গায় মদ পান করা হয়, যেই মাজলিসে মদ পান করা হয়, আল্লাহর নবী বলেন ওই জায়গাতে আল্লাহর বান্দা কখনো বসবে না। মদ পান বন্ধুরা করছে, আল্লাহর একজন বান্দা কখনো, যিনি আল্লাহর প্রতি কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সে কখনো ওই জায়গায় বসবেও না। বলুন সুবহানাল্লাহ। সতর্ক বাণী দেখুন, বসলেই হয়তো নিজের নিশা জেগে উঠতে পারে। এজন্য আল্লাহর বান্দা এই কর্মকাণ্ডগুলো থেকেও বিরত থাকতে থাকে। মদের ব্যাপারে কোরআনুল কারীম এবং নবীজির হাদিস অসংখ্য নিষেধাজ্ঞা এসেছে। এই জন্যই, কারণ হলো কোন সমাজে যদি মদ চালু হয়ে যায়, কোন সমাজের মানুষ যদি নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে এই ব্যক্তিটাই শুধু ধ্বংস হয় না, তার পরিবার ধ্বংস হয়ে যায়, তার সমাজ নষ্ট হয়ে যায়। তার কারণে ছিনতাই, লুট তরাস, ছুরিকাঘাত, অনেক অপকর্ম সমাজে চালু হয়ে যায়। এজন্য আল্লাহর নবী এই খমরের ব্যাপারে, মদের ব্যাপারে অনেক নিষেধাজ্ঞা আমাদের জন্য নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অত্যন্ত কঠোর ভাষায় নিষেধ করেছেন লাআনাল্লাহু খাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ তাবারক তাআলা লানত করেছেন মদকে, মদের প্রতি লানত। ওয়া শারিবুহা, এই মদ যে পান করবে, নবীজি বলেন তার প্রতি লানত। ওয়া সাফিতুহা, এবং মদ যে পরিবেশন করবে, ঢেলে ঢেলে খাওয়ার জন্য যে পরিবেশন করবে, তার প্রতি নবীজি লানত করেছেন। ওয়া বিতাইহা, নবীজি বলেন মদ যে বিক্রয় করবে, মদ যে ক্রয় করবে, এবং মদের উৎপাদনের কাজে যে ব্যক্তি কর্মচারী হিসাবে নিয়োগ থাকবে, মাসিরহা, নবীজি বলেন মদের যিনি মালিক হবেন
এবং মদ যিনি বহন করবেন এবং যার জন্য বহন করা হবে, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা লানত। মদ যিনি শুধু খাবেন তার জন্য নয়, যিনি প্রস্তুত করবেন, যিনি বহন করবেন, যার জন্য বহন করা হবে, এই সকল জায়গায় যারা থাকবে, কাজে কর্মে থাকবে, নবীজি বলেন তাদের প্রতি লানত হলো, নাউযুবিল্লাহ। সুতরাং মদের ব্যবসা করে সাময়িক কোটি কোটি হওয়া যায়, মদের কাজ করে সাময়িক কিছু লাভবান হওয়া যায়, কিন্তু নবীজি বলেছেন তার প্রতি আল্লাহ তাআলার লানত। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, একজন লোক মদের একটা পাত্র নিয়ে আসলেন নবীজিকে দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বললেন হাল হারাম আলা আলিমতা হারামুন লি খবরিহা লি খামরিহা, তুমি কি জানো না মদ হারাম? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, মদ যে হারাম এটা তো আমি জানি না। নবীজির দরবার থেকে সেই ব্যক্তি চলে যাচ্ছে। নবীজি বুঝতে পারলেন সে মদ নিজের জন্য হারাম মনে করে, কিন্তু অন্যের জন্য বিক্রয় করাকে হারাম মনে করে না। নবীজি লোকটাকে ডাকলেন, ডেকে বললেন তুমি কি এই মদটা অন্য জায়গায় বিক্রয় করার জন্য চেষ্টা করছো? বলেন ইয়া রাসূলুল্লাহ, নষ্ট করে কি হবে, অন্য জায়গায় বিক্রয় করলে কিছু মুনাফা পাবো। আল্লাহর হাবিব বললেন ইন্নাল্লাযী হারামুন শারাবাহা, জেনে রাখো যেই জিনিস পান করা হারাম, ওয়া হারামা বাইইহা, সেটা বিক্রয় করাও হারাম। যেটা পান করা হারাম, যেই জিনিস হারাম তার ব্যবসা করাকে ইসলাম হারাম বলে ঘোষণা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মদের ব্যাপারে অনেক আয়াত এবং নবীজির হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলেছেন ইস্তানিবুল খাম, তোমরা মদ থেকে বিরত থাকো, ফা ইন্নাহা মিফতাহু কুল্লু শাররুন, জেনে রাখো পৃথিবীতে যত মন্দ কাজ আছে সকল মন্দ কাজের চাবিকাঠি হলো মদ। বলুন নাউযুবিল্লাহ। যত রকমের খারাপ কর্ম রয়েছে, এই খারাপ কর্মগুলো মাপকাঠি হলো মদ। সুতরাং এই মদ থেকে তোমরা বিরত থাকো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। সুতরাং এই পবিত্রতম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মদ পানকারীকে মাফ করবেন না। 3 নাম্বার নবীজি বলেন ওয়াল মুসিররু আলা জিনা, যে ব্যক্তি জিনা করে, পূর্ণ জিনা করে, অর্থাৎ একবার জিনা করলো এরপরে তওবা করে আবার জিনার কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জিনা করা থেকে মানুষকে বিরত রাখতে বলেছেন, রাখার জন্য তাগিদ দিয়েছেন। এরপরে জিনার শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আইন পাস করেছেন। বলুন সুবহানাল্লাহ। জিনাকারীর জন্য কি শাস্তি, মদ পানকারীর জন্য কি শাস্তি, এটা কোন শাসকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই আইন দেন নাই, নিজেই তিনি আইন পাস করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মদ পানকারীকেও যদি ধরা পড়ে, ইসলামের আইন হলো জনসম্মুখে তাকে 80টি বেত্রাঘাত করো। কেউ যদি কারো বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দেয়, এটা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে তাকে 80টি বেত্রাঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিন জিনার ব্যাপারে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন হে ইমানদারেরা, জিনার নিকটবর্তী হইও না, কারণ এটা অত্যন্ত অশ্লীল একটি কাজ। জিনার নিকটবর্তী হইও না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যৌন ক্ষুধা নিবারণের জন্য 2টি পথ রেখেছেন। 2টি পন্থায় ছাড়া মানুষের যৌন ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা ইসলাম রাখে নাই। 1 নাম্বার হলো বৈধকৃত দাসী যদি থাকে
তাহলে তার সঙ্গে যৌন ক্ষুধা নিবারণ করার ইসলাম প্রথম দিকে বিধান দিয়েছিলেন, এইটাকে ইসলাম চিরতরে বিলুপ্ত করেছেন। 2 নাম্বার, যৌন ক্ষুধা নিবারণের একমাত্র হালাল পন্থা ইসলাম রেখে দিয়েছেন, সেটি হলো বৈবাহিক অবস্থা। বলুন সুবহানাল্লাহ। বিবাহ ছাড়া ইসলাম যৌন ক্ষুধা নিবারণে দাসীর যে প্রথা ছিল এটাকেও বাতিল করেছে। এজন্য পুরুষদের জন্য মাসনা ওয়া সালাস সুলুসা ওয়া রুবা, ইসলাম বলে তোমার যদি সামর্থ্য থাকে, আর্থিক যদি সামর্থ্য থাকে এবং দৈহিক যদি শক্তি থাকে, তাহলে তুমি 4টি পর্যন্ত বিবাহ করতে পারবে। ইসলাম তোমার যদি অর্থ সম্পদ না থাকে, বিবাহ যদি স্ত্রী যদি চালানোর মতো সামর্থ্য যদি না থাকে, ইসলাম বলে তুমি বিবাহ করতে পারবে না, তুমি রোজা রাখো। বলুন সুবহানাল্লাহ। কারণ স্ত্রী চালানোর জন্য নিজের সামর্থ্য আর্থিক, এটাকে ইসলাম কত গুরুত্ব দিয়েছে। একজন যুবক তার বিবাহে খুব প্রয়োজন, কিন্তু তার বিবাহ করার মতো, মহারণা দেওয়ার মতো টাকা নাই, স্ত্রী পরিচালনা করার মতো তার কোনো ব্যবস্থা নাই। ইসলাম বলে তোমার বিবাহের প্রয়োজন সত্ত্বেও আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তোমার জন্য বিবাহ সাময়িক মওকুফ, রোজা রাখো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাকে সচ্ছলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বলছিলাম জিনার নিকটবর্তী হওয়া থেকে ইসলাম বিরত রাখার জন্য বলেছেন। আল্লাহর একজন নবীজির একজন সাহাবী বলেন, তোমরা জেনে রাখো এই জিনার কর্মের দ্বারাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি 6টি বিপদগ্রস্তর ভিতরে তাকে ফালান। বলুন নাউযুবিল্লাহ। 1 নাম্বার হলো দুনিয়াতে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীর শাস্তি দিবেন, তার আয়ু কমে যাবে, তার আয় রোজগার কমে যাবে, তার চেহারাটা কালো বর্ণ হয়ে যাবে। মানুষের মুমিন ব্যক্তির চেহারার ভিতরে একটা নূর আল্লাহ তাআলা দান করেন। বলুন সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, সুদ খায়, যখন কোনো ব্যক্তি ঘুষ খায়, যখন কোনো ব্যক্তি গান বাজনা অশ্লীল বেহায়াপনার ভিতরে লিপ্ত হয়ে যায়, যখন কোনো ব্যক্তি জিনার অপকর্মের ভিতরে চলে যায়, যখন কোনো ব্যক্তি মদখোর, গাঞ্জা, ফেন্সিডিল অবৈধ কর্মকাণ্ডের ভিতরে জড়িয়ে পড়ে, আমরা বাস্তবে লক্ষ্য করে দেখি তার চেহারার ভিতর থেকে এই নূর আল্লাহ তাআলা দূর করে দেন। বলুন নাউযুবিল্লাহ। তিনি বলেন জিনার মাধ্যম দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। কি? তার আয়ু কমে যাবে, তার রোজগার কমে যাবে, তার চেহারার ভিতরে যে নূর, এই নূরটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন 3টা। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন তার হিসাব নিকাশগুলো সহজ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনাকারীর বাসস্থান করে দিবেন জাহান্নাম। জাহান্নামী তার বাসস্থান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের আলামত নবীজি বলেন মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত সমূহের ভিতরে কয়েকটি আলামত নবীজি আমাদের সামনে বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে মানুষের কিছু অবস্থা দেখা দিবে। 1 নাম্বার হলো কিল্লাতুল ইলম, মানুষের সমাজ থেকে ইলম কমে যাবে, কোরআন হাদিস জানা ব্যক্তিদের সংখ্যা কমে যাবে। ইউজাহারত জাহালা, জাহালিয়াত বৃদ্ধি পাবে, মূর্খতা বেড়ে যাবে। তুকসিরুন জিনা, জিনার প্রাদুর্ভাব বেড়ে যাবে। চতুর্দিকে জিনা জিনা, হাটে বাজারে যাবেন, নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার চাইতে বেশি। বলুন নাউযুবিল্লাহ। পুরুষেরা ঢুকেছে ঘরে, স্ত্রীকে টাকা দিয়ে বলে তুমি বাজার করো। বলুন নাউযুবিল্লাহ। এখন এই যে মহিলা হাটে বাজারে যখন যাচ্ছে, শুধু দৈহিক মিলনের মাধ্যম দিয়েই শুধু জিনা হয় না, চোখের জিনা রয়েছে, হাতের জিনা রয়েছে, পায়ের জিনা রয়েছে। নবীজি বলেন এমন একটি সময় আসবে তুকসিরুজ জিনা, জিনা বেড়ে যাবে। তুকসিরুন নিসা,
নবীজি বলেন পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, এই পবিত্র রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আরো এক শ্রেণীর ব্যক্তিদেরকে মাফ করবেন না, তারা হলো কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, বলুন নাউযুবিল্লাহ। প্রত্যেক জুমার দিন নবীজি বর্ণনা করেন, প্রত্যেক জুমার দিন তারা বান্দাদের আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সকল বান্দাদের আমলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সুনজর দেন, সুদৃষ্টি দেন। কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, নবীজি বলেন তাদের আমলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকান না। তাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে গ্রহণযোগ্য হয় না, বলুন নাউযুবিল্লাহ। নবীজি একদিন সাহাবায়ে কেরামদের মাঝে বক্তব্য দিবেন। আল্লাহর হাবিব যখন এই মাজলিসে উপস্থিত হলেন, নবীজি সর্বপ্রথম দাঁড়ায়া বললেন, জেনে রাখো তোমাদের ভিতর থেকে কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি এই মাজলিসে থাকে, সে যেন উঠে চলে যায়। কত বড় শক্ত কথা! যেই নবীজি বলতেন বসো, আমি তোমাদেরকে সৎ উপদেশ দিব, নবীজি বলেন এই মাজলিসে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ যদি থাকে, সে যেন উঠে চলে যায়। এই মাজলিস থেকে কাউকে যদি বলা হয় তুমি উঠে যাও, এটা তার জন্য বিরাট একটি লজ্জার কারণ। একজন যুবক দাঁড়িয়ে গেলেন, মাজলিস থেকে উঠে গেলেন, আবার কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা মাজলিসে এসে বসলেন। সাহাবারা বললেন, কেন তুমি উঠে গেলে, আবার কেন তুমি এসে বসলে? যুবক বলল, জেনে রাখো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমার খালা দুনিয়াতে জীবিত। আমার খালার সঙ্গে আমার একটা বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। আমার খালাকে গিয়ে আমি নবীজির এই কথাটা বর্ণনা করলাম। খালার বড় দয়া হলো, আমার খালা আমাকে মাফ করে দিয়েছেন। এখন আমি আল্লাহর নবীর মাজলিসে এসে বসলাম। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। নবীজি বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিব হলেন খুলুকে আযীম, উত্তম চরিত্রের অধিকারী হলেন আল্লাহর রাসূল। কেন? নবীজির ভিতরে তিনটা গুণ ছিল। এক নাম্বার হলো সিলমান কাতাআকা। নবীজি বলেছেন তোমার সঙ্গে কেউ যদি সম্পর্ক ছিন্ন করতে চায়, সিল, তাহলে তুমি সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করো, বলুন সুবহানাল্লাহ। ওয়াফু মান যালামাকা। কেউ যদি তোমার প্রতি জুলুম করে, তাহলে তুমি তাকে মাফ করে দাও, আলহামদুলিল্লাহ। কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, নবীজি বলেন তুমি তার সঙ্গে ভালো আচরণ করো, আলহামদুলিল্লাহ। এই তিনটা পালন করা আমাদের জন্য খুব কঠিন। কেউ আত্মীয়তার সম্পর্ক, কেউ ভালোবাসা যদি নষ্ট করে দেয়, আমরা তার কাছ থেকে সরে যাই। তোর যদি আমার দরকার না হয়, আমার তোর দরকার কিসে? কিন্তু আল্লাহর হাবিব এই তিনটা গুণে গুণান্বিত ছিলেন। এজন্য নবীজি কে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নম্বর যে ব্যক্তিকে শবে বরাতের নিসফ শাবান মাফ করবেন না, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আকুলিল ওয়ালিদাইন। পিতামাতার সঙ্গে পিতামাতার সঙ্গে দুর্ব্যবহারকারী সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। পিতামাতার অবাধ্য, বাবা বলে এক কথা, বেটা চলে আরেক দিকে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব কখনো সাহাবায়ে কেরামদেরকে রাগান্বিত হয়ে কথা বলতেন না। যেই কথাটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে খুব রাগান্বিত স্বরে বলতেন, তার চোখ যখন বড় বড় হয়ে যেত, গা যখন ঘেমে যেত, নবী যখন রাগান্বিত হতেন,
সেই কথাটা ছিল উম্মতের জন্য খুব কষ্টদায়ক। বলুন সুবহানাল্লাহ। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে রাগান্বিত স্বরে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লানত, ওই ব্যক্তির প্রতি লানত হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যাকে আপনি অপমানিত হতে বলছেন, যাকে লাঞ্ছিত হতে বলছেন? আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তি অপমানিত হোক যার পিতামাতা দুইজন অথবা একজন দুনিয়াতে জীবিত, কিন্তু সে তাদের খেদমত করে জান্নাত ক্রয় করে নিতে পারল না, ওই ব্যক্তি অপমানিত হোক। বলুন নাউযুবিল্লাহ। যারা বাবা মা হারিয়েছি, একটা বট বৃক্ষ আমরা হারিয়ে ফেলেছি, কারণ বট বৃক্ষর ফল কোনো কাজে আসে না, কিন্তু বট বৃক্ষের ছায়া পথিকদের জন্য খুব উপকারী। বাবা মা যাদের জীবিত আছে এরা হলো বট বৃক্ষের মতো। বাবা মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের মাথার উপর থেকে এই বট বৃক্ষ ফল উপকারী দেয় না, কিন্তু ছায়া দানকারী আমাদের বাবা মা যাদের দুনিয়াতে নাই, তারা হারিয়ে ফেলেছি। আল্লাহর হাবিব উম্মতে মুহাম্মাদীর জন্য, আমাদের জন্য জানিয়ে দিয়েছেন, পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই, তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই। তোমার দায়িত্ব হলো যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবা, ততদিন পর্যন্ত পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া করবা। নবীজির দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ধরনের একটা গুনাহ করে ফেলেছি, আমি এখন কি করব? হাদিসটি লক্ষ্য করুন। আল্লাহর নবী বললেন, তোমার বাবা মা কি জীবিত আছে? সে বলল, না, আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীজি বললেন, তোমার কি খালা আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খালা এখনো জীবিত। নবীজি বললেন, যুবক, তোমার ওই গুনাহ যদি তুমি মাফ করাতে চাও, তোমার বাবা মার স্থলাভিষিক্ত, তোমার মায়ের স্থলাভিষিক্ত খালার খেদমত করো। বলুন সুবহানাল্লাহ। খালার খেদমত করো, আল্লাহ তাআলা তোমার এই গুনাহকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর যেই ব্যক্তিকে মাফ করা হবে না, তারা হলো নাম্মাম, যারা হলো চগলখোর, যারা একজনের কথা আরেকজনকে বলে বেড়ে সমাজের ভিতরে গন্ডগোল বাজায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সকল ব্যক্তিদের জন্য দুর্ভোগ যারা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়। আল্লাহ কোরআন সূরা কলামের ভিতরে বলেছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চগলখোর যারা একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এদের জন্য দুর্ভোগ। বলুন নাউযুবিল্লাহ। সপ্তম নম্বর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, তারা হলো বখিল, যারা অর্থ সম্পদ শুধু গণনা করে আর জমা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল বখিলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত রজনীতে মাফ করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এক নাম্বার হলো খাব্বুন, যারা প্রতারক, মানুষের সঙ্গে প্রতারণা করে। দুই নাম্বার হলো বখিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অর্থ সম্পদ দান করেছেন, ফকির মিসকিনদের জন্য দান করে না, মসজিদ মাদ্রাসার জন্য দান করে না, অসহায় মানুষদের জন্য দান করে না, দ্বীনের রাস্তায় দান করে না। এরা হলো বখিল। নিজের পরিবারের জন্য প্রয়োজনও খরচ করে না, এরাও হলো বখিল। বলুন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, প্রতারক, বখিল, ওয়াল মান্নান, যারা মানুষের উপকার করে খোঁটা দেয়, আল্লাহ নবী বলেন, এরাও জান্নাতে প্রবেশ করবে না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, বখিল ব্যক্তি আল্লাহর কাছ থেকে খুব দূরে। বাঈদুম মিনাল জান্নাহ,
জান্নাত থেকে খুব দূরে, বাঈদুম মিনান নাস, এবং মানুষের কাছ থেকেও খুব দূরে, করিবুম মিনান নার, কিন্তু জাহান্নামের খুব নিকটবর্তী। বলুন নাউযুবিল্লাহ। বখিল আল্লাহর কাছ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষের কাছ থেকে দূরে, কিন্তু জাহান্নামের খুব নিকটবর্তী। অন্য একটা হাদিসে নবীজি বলেন, যারা সাফি, যারা দানশীল, নবীজি বলেন এরা আল্লাহর নিকটবর্তী, এরা জান্নাতের নিকটবর্তী, এরা মানুষের নিকটবর্তী, কিন্তু জাহান্নাম থেকে খুব দূরে। বলুন আলহামদুলিল্লাহ।